এইটা বটে না ওইটা? নাম ভুলে যাবো। কোন অলি গলি হয়ে পণ্ডবের, আমরা এর আগের বারে পণ্ডবের মন্দির কোনটা রে? ওইটাই সোজাটা। এইটাই বটে। সোজা চলো, সোজা এইটাই। এখানে মেলা টেলা বসে। দেখো এইটা সোজা রাস্তা ছিল, মোড় থেকে পাণ্ডবেশ্বর পুলিশ থেকে আমার দিকে ঘুরে ঘুরে আসতে হলো কত। এটা পঞ্চপাণ্ডবের মন্দির না? বাবারে কত কষ্টে এলাম না। হ্যাঁ আসছি, লোকালই আছে কিন্তু আসা হয়নি এদিকে কোনোদিন। একবার এসেছিলাম অনেক আগে। এই রাস্তাটা খারাপ আছে, ঘুরে ঘুরে এই দিক হয়ে আসতে হলো। মেন মন্দির ওইটা না? এখন তো বন্ধ থাকবে মনে হয়। দেখতে পারি তুমি চলো। এইখানে ছিল না? কোন জায়গাটা? ওই বরতলা। বরতলা মানে এই বরতলা ওইটাই আছে আসল বড়টা, ওখানে ছিল। আর এই বরতলা যেখানটায় ছিল ওইটাই মন্দির করা হয়েছে নিশ্চয়ই। নমস্কার বন্ধুরা, আরেকটা আধ্যাত্মিক ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পাণ্ডবেশ্বরে, যেখানে পাণ্ডবদের মন্দিরে, পাণ্ডবেশ্বর পাণ্ডবদের মন্দিরে। এখানে পাণ্ডবরা অজ্ঞাতবাস কালী অনেক দিন এখানে বিচরণ করেছিলেন, থেকেছিলেন, এবং সেই জায়গাটাই আপনাদেরকে পরিদর্শন করাতে চলেছি। তো দেখুন পাণ্ডবদের, পঞ্চপাণ্ডবদের জায়গা, মহাভারতের পঞ্চপাণ্ডবদের মন্দির। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। হ্যাঁ দুবেলাই ভোগ চাপে দুবেলাই। সংক্রান্তির সময় আসবেন কিংবা শ্রাবণ মাসের রবিবার দিন রাতে আসবেন। মানে শ্রাবণ মাসে সারা রাত ধরে এখানে খাওয়ানো দাওয়ানো সব ফ্রি, সব এখানে ঝকঝক করে একদম পুরো মেলার মতো একদম। আর পৌষ সংক্রান্তির সময় এটা এখানে পুরোটাই দেখবেন একদম পুরো মেলা, লোকে ঢুকতে পারবে না, 2 ঘন্টার মধ্যে ঘুরে আসতে পারবেন না, এত ভিড় হয়। পৌষ সংক্রান্তিতে এসেছিলাম, মেলা বসে না বিশাল, বিশাল মেলা বসে না পৌষ সংক্রান্তিতে? বিশাল আগে একদিন হতো, এখন 2 দিন 3 দিন হয়ে গেছে। আমরা অনেক মানে বছর আগে এসেছিলাম। খিচুড়ি খাওয়াই গোটাটা বন্ধ থাকে, ব্লক থাকে এই জায়গাটা পুরো, সবাই একদম সন্ধ্যে অবধি যতক্ষণ না শেষ। ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম না? হ্যাঁ এই রাস্তাটা তো খারাপ, বন্ধ করে দিয়েছে ব্রিজের ওইখানটায়। এখানটা একটু পাইপলাইনের পিএইচি, হ্যাঁ ঘুরে ঘুরে আসতে হলো। না না এই রাস্তাটা দিয়ে চলে যাবেন, ওই যে কারটা গেল হ্যাঁ থেকে সোজা গিয়ে বাঁ দিকে আবার মেন রোড ধরে নেবেন, যাওয়া যাবে আবার এইদিকে। হ্যাঁ অতটা ঠিক আছে, জামা হতো হয়ে গেল। মেন মন্দির এটাই তো? এই যে এই রাস্তাটা আপনি যাচ্ছেন ওই সোজা যাচ্ছেন সেটাই মেন মন্দির এটাই না? হ্যাঁ হ্যাঁ, পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় শিবের আরাধনা করেছিল, এটাই, এটা আদি মন্দির। এটা আদি মন্দির, এখানে আরাধনা করেছিলেন? শিবের ওখানে আছে ভিতরে। কদিন ছিলেন? এক রাতই না? না না অনেক দিন ছিল, তারপর আরাধনা করে ওরা তো নিজের ঘুরতে হবে, কখন বেরিয়ে যায় বলা যায় না। হ্যাঁ আর এটা শীতলা মা, পার্বতী মা, এটাই ভেঙে পড়ে আবার খুন্ডিত হয়ে গেছে, এটাকে ভালো করে আবার করা হচ্ছে পার্বতী মা, পেছনে শিফট হয়ে যাবে। আচ্ছা এটা ভৈরব বাবার মন্দির, এটা ভৈরব বাবার মন্দির। এইগুলো হচ্ছে পুরনো, এইগুলো নতুন, এইগুলো সব নতুন। হ্যাঁ ওইটাই আদি। আদি ওটা? ওটা হচ্ছে রাধা কৃষ্ণের জন্মাষ্টমীর সময় বিরাট ধুমধাম হয়। হ্যাঁ জন্মাষ্টমীর সময় ওইটা রাধা কৃষ্ণের মন্দির, ওই যে রাধা কৃষ্ণ। যান ভেতরে দেখুন, যান, হ্যাঁ কোনো অসুবিধা নেই। সংক্রান্তির সময় আসবেন, নাহলে শ্রাবণ মাসে রবিবার দিন রাতে থাকার কোনো অসুবিধা নেই। শ্রাবণ মাসের রাতে রবিবার? পঞ্চপাণ্ডব এখানেই ছিলেন এমনটাই বলছেন এখানে প্রত্যক্ষদর্শী। দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে। আগে এটার নাম ছিল বৈদ্যনাথ মন্দির, বৈদ্যনাথপুর। এখন সেটা
পাণ্ডবেশ্বর নামে পরিচিত। পাণ্ডবরা অজ্ঞাতবাসকালে এখানেই ছিলেন কিছুদিন, বেশ কিছুদিন তারা এখানে আস্তানা করেছিলেন। এটা দেখুন রাধাকৃষ্ণের মন্দির। তো মেন মন্দির দেখুন গোটাটাই ফাঁকা, মানে পাণ্ডবরা, আপনারা জানেন পাণ্ডবরা সাধারণত অজ্ঞাতবাসে ছিল। তো এইসব জায়গা তো আগে জঙ্গল ছিল, দূরেও দেখতে পারেন জঙ্গলই। তো এখন ডেভেলপড হয়েছে। তো এটাও একটা মানে অত্যন্ত অনেকটা দূরের জায়গা। তো এখানেই পাণ্ডবরা ছিলেন, পাণ্ডবেশ্বরে, এমনটাই আমাদের প্রত্যক্ষদর্শী বলছেন। এখানে যজ্ঞ হয়।